আমার ভাইয়েরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। তিনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, বসে আছেন। এমন সময় একটা লোক আসলেন, কোলায় একটা বাচ্চা। বাচ্চাটা দেখতে বড় চমৎকার। আমিরুল মুমিনিনকে সালাম দেন, সালাম দিয়ে দাঁড়িয়ে আছেন। আমিরুল মুমিনিন সালামের জবাব দিয়ে বললেন, কি কোনো দরকার আসেনি? আমিরুল মুমিনিন দেখলেন বাচ্চাটি তার কোলার মধ্যে খেলতেছে, হাসতেছে, কি সুন্দর দেখা যায়। এ ভাইয়েরা, আমিরুল মুমিনিন বাচ্চাটারে কোলায় নিয়ে আদর করলেন। ছোট্ট বাচ্চা কে না কোলায় নিতে চায়? সবারে কোলায় যেতে চায়, কোলায় নাই, আনন্দ পায়। কেননা প্রিয় নবী বলেছেন, ছোট বাচ্চাদের আদর করা, চুমা দেওয়া আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ কর। আমরা তো চুমা দেই বড় লোকের ছাওয়ার গালে, নেতাকে দেখার জন্য। একে নাকের মধ্যে পেদরা, তার বাগে টোনামণি মোর, জাদুমণি মোর। আর একটা গরিব মানুষের বাচ্চা, রাজপুত্র, ওর দিকে তাকায়ও না। তার কারণ ওই জায়গায় চুমা দিলে প্রমোশন হবে, আর এই জায়গায় চুমা দিলে তো কাম নাই। অথচ রাসূল বলছে, গরিব হোক ধনী হোক, ছোট বাচ্চাকে কোলায় নিয়ে চুমা দেওয়াটা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ কোন। হযরত উমর বললেন, খবর বলো। হযরত উমরের কাছে লোকটি বলল, আমিরুল মুমিনিন, এই যে বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটা তার মা তারকে কবরের ভিতরে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন দাঁড়া ছিলেন, বসে গেলেন। বললেন যে এটা কেমনে সম্ভব? তখন তিনি আস্তে আস্তে করে ঘটনাটা খুলে বললেন। আল্লাহর বান্দা বললেন, আমিরুল মুমিনিন, আমার অভ্যাস দিনের কাজে সফরে বেশি বেশি থাকা, দিন প্রচারের কাজে সফরে বেশি বেশি থাকা। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, বাচ্চা হবে হবে ভাব। আমি এমন সময় আমার স্ত্রীকে বললাম, বিবি রে, আমি সফরে যাব। বিবি আমাকে নিষেধ করেছিল, তাও আমি বললাম, আমি সফরে যাচ্ছি, কোনো টেনশন করো না। তোমার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর উপর ন্যস্ত করে গেলাম। সুবহানাল্লাহ। কার উপর ন্যস্ত করছেন? আল্লাহর উপরে। চলে গেলেন সফরে। কিছুদিন পরে আল্লাহর এই বান্দি আমিরুল মুমিনিন, আমার স্ত্রী, বাচ্চা প্রসব করার জন্য যখন তার পেটের ব্যথা উঠলো, বেদনা উঠেছে, কিন্তু আমার ভাইয়েরা, তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার পরেও তাকে আর সুস্থ করা যায় নাই। ওই অবস্থায় বাচ্চা প্রসবকালীন সময় সে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে তারা তাকে দাফন করেছে। দাফন করার পরে আমি যখন কিছুদিন পরে আসলাম, আমার মন চাইলো যে আমার সন্তান তো কিছুটা বড় হয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছেন 7 থেকে 8 জন 10 জন সাহাবা হুজুরের পাশে, একজন মহিলা বাচ্চা একটা কোলায় নিয়ে অপর দিক থেকে আসতেছে। এক পর্যায়ে এই বাচ্চারা যখন ক্রোচিং হবে, আল্লাহর রাসূলকে মাথা উঠে রাসূলকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। হুজুর বাচ্চার দিকে তাকায়া সালামের জবাব দিয়ে অবাক দৃষ্টিতে বাচ্চার দিকে তাকায়া বাচ্চার মাকে 2টা কোশ্চেন করলেন। 1 নাম্বার হলো, ও বাচ্চার মা, তোমার এই বাচ্চার বয়স কত? 2 নাম্বার হলো, তোমার এই বাচ্চা কতদিন থেকে কথা বলে? এ মুসলমানেরা, মায়েরা শোনেন। বাচ্চার মা বললেন, ও পথিক রে, আমি তোমারে চিনি না, জানি না, তবে হ্যাঁ, তুমি যে প্রশ্ন করেছো তার জবাব হলো, আমার এই বাচ্চার বয়স মাত্র 1.5 মাস। কয় মাস? জোরে কোন। 1.5 মাস। হুজুর অবাক দৃষ্টি তাকিয়ে আছেন। 2 নাম্বার প্রশ্নের জবাব হলো, আমার বাচ্চা কান্না ছাড়া কোনো কথা বলতে পারে না। নবীজি অবাক হয়ে গেলেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার বাচ্চা মাথা উঁচা করে বলতেছে, নবী গো, আপনি কি অবাক হচ্ছেন? আসমানের দিকে তাকায় দেখেন। নবীজি সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকালেন। তাকিয়ে দেখেন জিবরাইল আমিন আসমানের মধ্যে সিংহাসন জুড়ে বসে আছেন। নবীজি যখন তাকালেন, সেকেন্ডের মধ্যে জিবরাইল আমিন হুজুরের কাছে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, কি ব্যাপার বুঝি না, এত ছোট বাচ্চা কেমনে আমারে চেনে, কেমনে সালাম দেয়? জিবরাইল বললেন, নবী গো, আপনি যে রহমতের নবী,
আপনি যে করুণার ছবি, তামাম কুল কায়নাতের নিয়ামত, এটাকে কিয়ামত পর্যন্ত বিশ্বাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুধের বাচ্চা দিয়ে আপনি নবীর স্বীকৃতি দিয়েছেন। আমি তার এখানে বসে শিক্ষা দিয়েছি, আর আমাকে অনুকরণ করে সে আপনাকে সালাম দিয়েছে, আপনাকে চিনেছে, যাতে করে কিয়ামত পর্যন্ত যারা আসবে দুধের বাচ্চা ও প্রিয় নবীর পরিচয়ের স্বীকৃতি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ রে মুসলমান, দিনাজপুরের মুসলমান, হাকিমপুরের মুসলমান, এমনও আল্লাহর বান্দা আছে আমার নবীকে গালি দেয়, আমার নবীকে অপমান করে, আমার নবীকে ব্যঙ্গোক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে। ও মুসলমানেরা, ঈমানকে মজবুত করেন। যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে ওর জিভ টিনে ছেড়ে ফেলে দেওয়া হবে। কারা কারা রাজি দুহাত তুলে দেখান। শেষে একটা তাকবীর, শেষে একটা তাকবীর হবে।